কলকাতার ছবিটা আপনারা দেখলেন, বিভিন্ন জায়গা যেখানে কার্যত জলমগ্ন, জল ছবি, বাড়ি সেখানেও জল ঢুকে গেছে। পাটুলি থেকে আমাদের প্রতিনিধি সান্নিক সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছে। বৃষ্টি আবার শুরু হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ছাতা মাথায় নিয়ে দাঁড়াতে হয়েছে। বেশ কিছুক্ষণ বৃষ্টি থমকে ছিল, কিন্তু আবারও বৃষ্টি, আবারও উদ্বেগ। এই ছবিটা দক্ষিণের। উত্তরের কি ছবি একটু দেখাই আপনাদের। সরাসরি আমরা নজর রাখবো উত্তরে, সেখানে কাঠফাটা রোদ্দুর। একদিকে দক্ষিণে অর্থাৎ বিস্তীর্ণ জেলা এবং শহর কলকাতা, সেক্টর 5 বিভিন্ন জায়গা যখন জলমগ্ন পরিস্থিতি, জল থই থই পরিস্থিতি, তখন উত্তরে কাঠফাটা রোদ, উত্তরে তখন গরম। অর্থাৎ একেবারে দুই বিপরীত ছবি। উৎসবের আমেজের রেকর্ড বৃষ্টি, একদিকে রেকর্ড বৃষ্টি, অন্যদিকে আবার উত্তর, সেখানে আবার গরমে পড়ছে উত্তরবাসী। দুটো ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আলিপুরদুয়ারের ছবিটা আপনাদেরকে দেখাই। দেখুন, সেখানে একেবারে ছবি দেখে মনে হচ্ছে সেখানে উৎসবের আমেজ। সেখানে রোদ রয়েছে, কাঠফাটা গরম রয়েছে, উৎসবের আমেজ রয়েছে এবং সেই আমেজই উপভোগ করছেন বোধহয় উত্তরবঙ্গবাসী। জলপাইগুড়ি, সেখানে কাঠফাটা রোদ। জলপাইগুড়ি, সেখানে সূর্যি মামা হাসছে। যেখানে শহর কলকাতায় ডুবেছে কার্যত, যেখানে শহর কলকাতায় অফিস যাত্রীদের একেবারে নাকাল পরিস্থিতি, সেখানে উত্তরে, সেখানে জলপাইগুড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, বিভিন্ন জায়গায় একেবারে কাঠফাটা রোদ্দুর। আর একটু সেখানকার কি ছবি সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধির কাছে। জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, তুমি নিশ্চয়ই নিউজ 18 বাংলায় আমাদের চ্যানেলে দেখছো। আমরা সকাল থেকে দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন জায়গা একেবারে জলমগ্ন। আমি এই মুহূর্তে হাঁটু সমান জলে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তুমি তো একেবারে কাঠফাটা রোদে দাঁড়িয়ে রয়েছো। সেখানকার ওয়েদার কি বলছে? সকাল থেকেই কিন্তু আবহাওয়া একেবারেই বলা যেতে পারে প্রচন্ড গরম। সকাল থেকে সূর্যের দাপটে কিন্তু রাস্তাঘাটে বেরোনোটা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বয়স্কদের ক্ষেত্রে। সকাল থেকে এতটাই যে সূর্যের তাপ, তার ফলে কিন্তু মানুষজন চাইছেন যতটা কাজ সহজে মিটিয়ে ফেলে বাড়ির পথে হাঁটা হতে। পুজোর মধ্যে একটা বৃষ্টির আশঙ্কা ছিল, সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে, কারণ আজ সকাল থেকে প্রচণ্ড রোদের মধ্যেই কিন্তু দিন কাটছে বাসিন্দাদের। পুজো উদ্যোক্তারা কিছুটা হলেও খুশি হয়েছেন, কারণ প্রতিমা আনা থেকে শুরু করে মণ্ডপ সজ্জার অনেক কাজই বাকি ছিল, কারণ মাঝখানে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল জলপাইগুড়িতে। কিন্তু আজকে থেকে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ, এবং সেই সঙ্গে কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু বাড়ছে রোদের তীব্রতা। আর সেই কারণে কিন্তু বাজারঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু মানুষের যাতায়াত অনেকটাই কম রয়েছে। মানুষজন যতটা পারছেন রোদ এড়িয়ে কাজ সারতে, এবং সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তাঘাট অনেকটাই শুনশান। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুজো মণ্ডপগুলোর কাজ কিন্তু ত্বরান্বিত করার জন্য কিন্তু অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে, কারণ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। অনেক কাজ বৃষ্টির কারণে। শান্তনু আমাদেরকে বলছেন যে রাস্তাঘাট শুনশান, বেলা বাড়ছে যত, উত্তাপ বাড়ছে তত। রাস্তাঘাট শুনশান তো শহর কলকাতারও। শহর কলকাতাতে বেলা বাড়ছে যত, উত্তাপ বাড়ছে না, আকাশে মেঘের ঘনঘটা। ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, তাই রাস্তাতে প্রচন্ড গরম। এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, যে পুকুরের ঠান্ডা হাওয়ায় একটু ভালোই লাগছিল। মানে রাস্তা হাঁটাচলা করা যাচ্ছে না, আজকে ভীষণ তাপমাত্রা, রাস্তায় চলা যাচ্ছে না। প্রচন্ড রোদ, মানে বাচ্চাদের এদিকে এক্সাম চলছে এখন। এক্সামের মধ্যে এই রোদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে স্কুলে দেওয়া দিয়েই আমরা বাড়ি চলে যাচ্ছি, কিন্তু এরা এই স্কুলে এই রোদের মধ্যে আসছে, আবার এখান থেকে আবার বাড়ি যাচ্ছে। এই রোদটা এত তাপমাত্রা আজকে, মানে থাকা যাচ্ছে না বাইরে, প্রচন্ড গরম, অসহ্য গরম। আমরা উত্তরবঙ্গের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতা, শহর কলকাতায় যখন এখন টানা বৃষ্টির জেরে কার্যত নাজেহাল হচ্ছে শহর কলকাতাবাসী, যেখানে জলমগ্ন একেবারে সর্বত্র, দিকে দিকে ভাসছে মহানগর, দিকে দিকে জল থই থই ছবি। সেই সময় উত্তরবঙ্গে বিপরীত এক ছবি, কারণ উত্তরবঙ্গে এখন আমাদের প্রতিনিধিরা যেমনটা জানাচ্ছেন যে বেলা যত বাড়ছে রোদের উত্তাপ বাড়ছে। পরীক্ষার্থীরা, স্কুলে যাওয়ার পরীক্ষার্থীরা, তারা সমস্যায় পড়ছেন, কারণ সেখানে এতটাই গরম যে ছাতা নিয়ে পরীক্ষার্থীদেরকে যেতে হচ্ছে, কারণ উত্তাপ বাড়ছে। অন্যদিকে
শহর কলকাতা ঝমঝমিয়ে বৃষ্টি আবারও শুরু হয়েছে। রেকর্ড বৃষ্টি, যে বৃষ্টি 4 দশকে এই সেপ্টেম্বর মাস দেখেনি, যে বৃষ্টি নজিরবিহীন বৃষ্টি, যে বৃষ্টি উৎসবের আমেজে কার্যত দেখা যায়নি, সেই বৃষ্টি নিয়ে যখন নাজেহাল শহরবাসী, তখন উত্তরবঙ্গ কার্যত পড়ছে আলিপুরদুয়ারে। এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে। আমরা সরাসরি আলিপুরদুয়ারের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রাজকুমারের কাছে যাব। রাজকুমার, হাঁটু সমান জলে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, নাজেহাল পরিস্থিতি এখানে আলিপুরদুয়ার। সেখানে মানুষজন কিভাবে সেখানকার পরিস্থিতি মোকাবিলা করছে, কারণ বেলা যত বাড়ছে উত্তাপ বাড়ছে সেখানে। একদমই প্রিয়াঙ্কা, দেখো তুমি যেখানে হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছো সেখানে জলের আওয়াজও পাওয়া যাচ্ছে, এখান থেকে জলের আওয়াজ পাচ্ছি, কিন্তু আমাদের এখানে আলিপুরদুয়ারে কিন্তু একেবারে একদমই উল্টো ছবি। তার কারণ হচ্ছে বেলা যত বাড়ছে উষ্ণতা বা যে গরম, সেই গরমের তাপমাত্রার পারদ কিন্তু তত চড়ছে। স্বস্তি থেকে এই রোদ থেকে বাঁচতে মানুষজন কিন্তু ছাতা মাথায় রাস্তায় বেরোচ্ছে, কারণ ছাতা ছাড়া কিন্তু রাস্তায় আজকে বেরোনোই যাচ্ছে না। এবং শুধু তাই নয়, যে কয়েকটি মানুষ তারা নানান প্রয়োজনে রাস্তায় বেরোচ্ছে, তারা কিন্তু কেউ হয়তো দোকানে দাঁড়িয়ে ঠান্ডা পানীয়তে চুমুক দিচ্ছে, অথবা ডাব কিনে ডাবের জল খেয়ে স্বস্তি নেওয়ার চেষ্টা করছে। ফলে কলকাতার সঙ্গে কিন্তু আমাদের এই দিককার আজকের যে আবহাওয়ার তা একেবারে উল্টো রকম। এখানে প্রচণ্ড গরম, এবং গরমে কিন্তু নাজেহাল মানুষজন, ঘামছে, একেবারে চ্যাপচ্যাপে ঘাম, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু এই গরমের জেরে কিন্তু নষ্ট হচ্ছে। শরতের যে একটা মনোরম আবহাওয়া, সেই আবহাওয়ারও কিন্তু এই দিকে দেখা যাচ্ছে না। কি বলছে আলিপুরদুয়ারবাসী একবার শোনা যাক। ঠান্ডা পানি যা পাওয়া যাচ্ছে তাই খাচ্ছি। প্রচণ্ড গরম, বাইরে বেরোনো যাচ্ছে না, হঠাৎ করে গরম। কলকাতা বৃষ্টিতে ভাসছে, আর আমাদের এখানে উল্টা ওয়েদার। এই গরমে এখন ঠান্ডা ছাড়ার কোনো বুদ্ধি নেই। তো আমাদের এদিকের ওয়েদার তো এরকম আমরা কোনোদিন দেখিনি এখনো। প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র কদিন থেকে, বিষম পর্যন্ত একটু বৃষ্টি ছিল, তো এখন তো প্রচণ্ড গরম, বেরিয়ে হওয়া যায় না। আমরা উত্তরবঙ্গের একের পর এক জেলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জলপাইগুড়ির ছবি দেখলেন, আলিপুরদুয়ারের ছবি দেখলেন, আর এবার সরাসরি শিলিগুড়ির ছবিটা আপনাদেরকে দেখাবো। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, শান্তনু, রাজকুমার তারা আমাদেরকে যে ছবি দেখালেন, আর রীতিমতো শহরবাসী, শহর কলকাতা, তাদের তো উদ্বেগ বাড়ছে, কারণ শহর কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, রেকর্ড বৃষ্টি, নাজেহাল পরিস্থিতি। শিলিগুড়িতে ওয়েদার আপডেট কি, সেখানকার শিলিগুড়িবাসী কিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করছেন? একেবারে দেখো, যেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভাসছে, সেখানে কিন্তু আবহাওয়ার দিক থেকে খানিকটা হলেও কিন্তু হাসি ফুটেছে উত্তরবঙ্গবাসীর মুখে। বিশেষ করে পুজো উদ্যোক্তার কাছে গতকাল রাতেও কিন্তু ঝমঝমে বৃষ্টি হয়। তবে বৃষ্টি একেবারে হবে না এমনটা নয়, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সেই ভারী বৃষ্টি বা টানা অবিরাম বৃষ্টি, যার যে পুজো মণ্ডপ তৈরির কাজে বাধা হবে, এমন বৃষ্টি হবে না, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস সূত্রে জানতে পারি। স্বাভাবিকভাবেই এখানকার যারা পুজো উদ্যোক্তা উত্তরবঙ্গের, আমি যেখানে আছি শিলিগুড়ি কলেজ পাড়া, সেখানেও আমরা দেখছি সকাল থেকেই কিন্তু যে প্যান্ডেল মণ্ডপ তৈরির কাজ চলছে, প্রতিমা উত্তর চলে এসছে, এবং শিল্পীরা তারাও কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে মণ্ডপের তারা কাজ করছে, অর্থাৎ শিল্পীর তুলির শেষ টান কিন্তু চলছে। কাল বাদে পরশু একাধিক পুজোর উদ্বোধন হবে শিলিগুড়ি বড় বড় মণ্ডপগুলি। হ্যাঁ, আমরা টিভিতে দেখতে পাচ্ছি কলকাতাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ভাসছে, কিন্তু সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাতের সংখ্যা কিছুটা কম। হালকা পাতলা বৃষ্টি হয়েছে রাত্রে, কিন্তু সেই তুলনায় আশা করি আমাদের এই ওয়েদারটা থাকলে এবার পূজার আনন্দ সবাই উপভোগ করতে পারবে, এবং আমরাও শান্তিতে এই মণ্ডপ দর্শককে দেখাতে পারবো। খবরে দেখছি কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে এবং পুজোর মণ্ডপগুলোতে তৈরি করতে এবং নানা রকম অসুবিধা হচ্ছে। সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের এখনও আবহাওয়াটা ভালো রয়েছে। কিছুদিন ধরে দু এক বৃষ্টি হচ্ছে, এখন তো বৃষ্টিটা কমই রয়েছে, কাজ করতে কোনো শিল্পীদের অসুবিধা হচ্ছে না। আশা করছি যেন পুজোর দিনগুলো এভাবেই যেন আবহাওয়া আমাদেরকে সুন্দর থাকে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুজো দেখতে পারে, এই আশা আমরা রাখছি।